বর্ষা এলেই পানিতে ভেসে ওঠে দক্ষিণাঞ্চলের চিরচেনা জনপদ। আর সেই বর্ষাকে ঘিরে পিরোজপুরের আটঘর কুরিয়ানায় বসে শত বছরের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট। সপ্তাহে দুদিনের এই হাটে বিক্রি হয় শত শত ছোট নৌকা। স্থানীয় মানুষের দৈনন্দিন কাজের পাশাপাশি এই হাট এখন পর্যটকদের কাছেও হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পানিতে ভাসছে সারি সারি নৌকা, ডাঙায়ও লাইন দিয়ে রাখা শত শত নৌকা। ছোট বড় নানান রং আর আকৃতির নৌকা একসঙ্গে চোখে পড়লে মনে হবে এ যেন নৌকারই এক আলাদা রাজ্য। বর্ষা এলেই পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানায় বসে শত বছরের ঐতিহ্যবাহী এই ভাসমান নৌকার হাট। সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার বসে হাট। নানা আকৃতি আর ডিজাইনের নৌকা নিয়ে ভিড় করেন কারিগর ও ব্যবসায়ীরা। 3 মাসের মৌসুমে এই হাটে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে বেচাকেনা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে রয়েছে নানা আকার ও দামের নৌকা। আমি নৌকা আনছি 30টা 32টা, তো 3টা কেনা বেচা হয়েছে। তো নৌকার দাম এবার ধরেন নিচে 2500 থেকে উপরে আছে, ধরেন 3500 4000 5000 টাকা আছে। আমাদের এই এলাকায় যারা নৌকা কেনে তারা বিশেষ করে পেয়ারা এবং আমরা কাজে নিয়োজিত আর কি এটা ব্যবহার করে, এবং এই হাটে প্রতি হাটবার 4 থেকে 5 লাখ টাকা বিক্রি হয়। দূর দূরান্ত থেকে মানুষ লোকজন আসতে আছে ক্রয় করতে। এই নৌকা আমাদের সমস্ত জালকাঠি, বরিশাল, চামড়া, নেয়ামতি, বেতাগি এই সমস্ত এলাকায় এই নৌকাগুলো চলে যায়, আর এই বর্তমান এলাকায়ও চলে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাটে আসেন ক্রেতারা। চম্বল, মেহগনি, করই ও রেন্টি কাঠ দিয়ে তৈরি এসব নৌকা ব্যবহার হয় মাছ ধরা, পণ্য পরিবহন সহ নানা প্রয়োজনে। ভাসমানে হাট দেখতে ভিড় করেন পর্যটকরাও। বছর অনেক নৌকা আছে দেখছি, কিন্তু দামটা একটু বেশি, গতবারের তুলনায় 1000-1200 টাকা নৌকা প্রতি বেশি। আমার মতন বিভিন্ন স্থান থেকে মানুষ এসেছে, বিদেশি পর্যটকের সাথেও আমার দেখা হয়েছে। তবে এখানে যে যাতায়াত ব্যবস্থা এবং এখানে যদি থাকার যদি কোনো ব্যবস্থা থাকতো, সরকার যদি এদিকে একটু নজর দিত, মনে হয় এটাকে একটা পর্যটন এরিয়া হিসেবে ঘোষণা করতে পারত। এই নৌকার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এই নৌকার শিল্পের সাথে অসংখ্য কারিগর জড়িত। এই নৌকার স্থানীয় চাহিদা থাকার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এই নৌকার চাহিদা আছে। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও এই নৌকার হাট ধরে রেখেছে তার ঐতিহ্য। যথাযথ উদ্যোগ ও সংরক্ষণে শতবর্ষী হাট হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় জলভিত্তিক পর্যটন কেন্দ্র। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ।